ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটু নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। আমরাও বেশ ভালো আছি। তো মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, আর আমি আর মিস্টার মণ্ডল সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ব্লগের সাথে থাকতে হবে। আর তোমরা কিন্তু সবাই সাথে থেকো, আর প্রত্যেকে কিন্তু ব্লগটা কন্টিনিউ করো, নাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না। তো আর এখন সকাল 9টা বাজে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। মিস্টার মণ্ডল হাই করে দিল। এরপর কিন্তু আমরা বেরিয়ে এসেছি একদম ফ্ল্যাটের থেকে। একদম এটা হচ্ছে গেট পড়ে গেছে। এটা আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় এরকম গেট পড়ে, গেট ট্রেন যাচ্ছে অ্যাকচুয়ালি। আর গেট ছেড়ে কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে বিটি রোড। আর কি বলতো, সকালের দিকে বললে রাস্তাটা একটু ফাঁকা, বেলা যত হবে ভিড় তত বাড়তে থাকবে, কেননা এটা হচ্ছে কলকাতার সাথে সবসময় যুক্ত। আমরা কিন্তু বিটি রোডে উঠে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর মর্নিংয়ে বেরিয়েছি খুব, যাতে রাস্তাগুলো খালি টালি পাওয়া যায়, কারণ দেরি হলে অনেকটা লেট হয়ে যাবে। চলো দেখতে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। এরপর কিন্তু গাড়ি যাচ্ছে, আর জ্যাম, তারপরেও দেখো জ্যাম হয়ে গেছে। ওই যে ওটা কিন্তু মেট্রো যাচ্ছে, মেট্রো, ওটা দক্ষিণেশ্বরের মেট্রো লাইন। ওটা কিন্তু এটা কিন্তু দক্ষিণেশ্বরে যাচ্ছে রোডটা। আর ওই যে হচ্ছে ওপরে, ওটা কিন্তু ব্রিজ, ওর ওপর দিয়েও কিন্তু বাস যায়। ওই যে মেট্রোটা বলেছিলাম, ওই যে মেট্রোটা দেখছো আঙুলে শেয়ার করছে, ওই যে মেট্রো স্টেশন, মেট্রো লাইন, ওটা মানে মেট্রোর ওপর দিয়ে যাচ্ছে। ওই যে আমার সোজাসুজি আঙুলে সোজা, ওটা হচ্ছে মেট্রো দক্ষিণেশ্বরে যাচ্ছে। তো গাইস, এখন আমরা কিন্তু দক্ষিণেশ্বরের ভিতরের দিকে ঢুকছি। এটা ব্রিজের নিচে দিয়ে কিন্তু গাড়িটি যাচ্ছে। আর এখানে টোটো, অটো, প্রাইভেট কার থেকে সমস্ত মানে এইসব ধরনের গাড়ি কিন্তু অ্যালাউ সবসময় আছে। আর এটাই ঢোকার একমাত্র রাস্তা দক্ষিণেশ্বরে। এই যে গাড়ি আপ ডাউন হচ্ছে, যাচ্ছে আসছে। তো গাইস, আমরা ফাইনালি কিন্তু ঢুকে গেছি দক্ষিণেশ্বরের ভিতরে, যেটা মেন গেট, সেই মেন গেট দিয়ে কিন্তু ঢুকে গেছি। আর ভক্তের তো সমাগম সবসময় হয়, আর এই সময় বেশ গরম। তো যাওয়া যাক, দেখি। অ্যাকচুয়ালি আমি আসিনি, আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরত্ব নয়, আধা ঘন্টা 40 মিনিট লাগে। তারপরেও কিন্তু আমরা আসতে পারি না, বুঝতেই তো পারছো। সবই হচ্ছে মায়ের কৃপা, মায়ের ইচ্ছে। না হলে আমরা যাই থাকুক না কেন, মা যদি না ডাকে আমরা কেউ যেতে পারবো না, এটাই হচ্ছে একদম পরিষ্কার কথা। তো এতদিন পর মায়ের ডাক এসছে, তাই আমরা এসেছি। নাহলে আমাদের বাড়ির খুব কাছাকাছি। যা মায়ের মন্দিরটি দর্শন করে নাও, দক্ষিণেশ্বরের মা দক্ষিণাকালী মন্দির দর্শন করে। ফাইনালি কিন্তু আমরা কিন্তু দক্ষিণেশ্বরে এসেছি। তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, আমরা এখানে গাড়ি পার্কিং করছি। তো গাইস, তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। এখানে আগে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগতো না। এখন যেটা নিয়ম করে দিয়েছে, 1 ঘন্টা 30 টাকা করে। যার যত ঘন্টা গাড়ি থাকবে এই গাড়ি পার্কিংয়ের জায়গায়,
পার ঘন্টা 30 টাকা করে কিন্তু প্রত্যেকে নেবে, এটা জেনে রাখো। এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মা দক্ষিণেশ্বরে দক্ষিণাকালীকে পুজো দেওয়া হয়ে গেছে। এখন দেখো মিস্টার মন্ডল যাচ্ছে। দাদা হাই করে দিন। এই যে মিস্টার মন্ডলের কলিগ, তো একসাথে আমরা আজকে ওনার এখানে ডিউটি করেছি অ্যাকচুয়ালি, তো আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো ভালো হলো অ্যাকচুয়ালি। চলো মন্দির তো ওই যে দেখে নাও, ব্যাক ক্যামেরা শেয়ার করো। তো গাইস অ্যাকচুয়ালি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মন্দিরে পুজো দিলাম, ভালোভাবে মায়ের দর্শন করেছি খুব সুন্দরভাবে। কেননা আমি বেশ বছর 5 আগে গিয়েছিলাম, তখন আমি পৌষ মাস ছিল, সেটা শীতের সময়, প্রচুর ভিড় ছিল, বাট দর্শন করেছি কিন্তু অতটা ভালোভাবে দর্শন করতে তখন পারিনি। বাট এবারে কিন্তু দর্শন খুব সুন্দরভাবে করেছি, আর ভিড়টা গরমকালে দেখলাম খুব কম আছে, মোটামুটি আর কি। যাক, তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়েছে, লাইনও খুব যে বিশাল লাইন পড়েছে তেমনটাও না। আর প্রচণ্ড মেঝেটা যে নিচেটা না, যে হেঁটে হেঁটে লাইন দিতে হয়, প্রচণ্ড গরম, আগুনের তাপ, পায়ের তলাটা একদম পুড়ে যাওয়ার মতো ভাব, কিছু করার নেই। তো ওতে কষ্ট মনে হয় না, কারণ মায়ের কাছে আসলে সব কষ্টই দূর হয়ে যায়। তো সত্যি কথা বলতে গেলে অনেক দিনের পর এখানে এসে মনে একটা আলাদা শান্তি, আলাদা একটা সুকুন বলে না, শান্তি তো পেলামই। আর তাছাড়া সবথেকে বড় কথা কি বলতো, ভক্তি ভরে মাকে দর্শন করতে পেরেছি। মানে এতটুকু সুন্দরভাবে দর্শন, এর আগে অনেকবার এসেছি, বাট খুব প্রচুর ভিড়ে ভিড়ে দর্শন করেছি। তো আজকের দর্শনটা আমার কাছে খুব ভালো হয়েছে এবং খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর এখানে দেখো প্রত্যেকটা মনীষীদের কিন্তু স্ট্যাচু করা, এটা হচ্ছে রিভার সাইড, প্রত্যেকটা মনীষীদের কিন্তু স্ট্যাচু করা আছে। আমি তোমাদের সব একটা একটা করে শেয়ার করছি। আর একটা কথা না শেয়ার করলেই না, তোমরা হয়তো সবাই জেনে থাকবে, মন্দিরে কিন্তু ক্যামেরা, ফোন এসব কিন্তু অ্যালাউ নেই। আমাদের ফোন আমরা আমাদের গাড়িতে রেখে গিয়েছিলাম, আর সঙ্গে একজন আমাদের দেখেছে তো পরিচিত মিস্টার মন্ডলের কলিগ ছিল, তো উনি ছিলেন আমাদের সাথে সর্বদা। তো ওনার ওখানে ডিউটি পড়েছিল বলে এরকম কেউ না কেউ আমাদের সাথে যখনই আসি, আমাদের কেউ না কেউ থেকে যায় দেখি, এটাও একটা মায়ের হাতে কৃপা। তো যাই হোক, ভালো লাগলো অ্যাকচুয়ালি। আর দেখে নাও মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে। আর এইগুলো সব শিব মন্দির, আগে যেগুলো শেয়ার করলাম সব কিন্তু এগুলো সব, অনেকগুলো এখানে শিব মন্দির আছে। আর আগে আমি এখানে শিব মন্দিরে কিন্তু আগের বারে যখন এসেছিলাম শিব মন্দিরে জল ঢালতে পেরেছিলাম, এবারে কিন্তু সেই জল ঢালাগুলো পুরো বন্ধ করে দিয়েছে। অনেক নিয়ম, প্রচুর কড়াকড়ির মধ্যে কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরটিকে রাখা হয়েছে বিগত বেশ কিছু বছর ধরে। আর এখানে দেখে নাও মিস্টার মন্ডল ফোনে কথা বলতে ব্যস্ত, কেননা ও সবসময়, ওর অ্যাকচুয়ালি প্রচণ্ড চাপ সবসময় চলে। তো আজকেও অনেকটা চাপের মধ্যে থেকেও কিন্তু আসতে, কবে থেকে বলছি চলো চলো চলো, তো ওর সময় হয় না। আর অ্যাকচুয়ালি দুজনেই আসো বলেই চিন্তাভাবনা করেছিলাম, নাহলে তো আমি একা মনে করি যখন তখন আসতে পারি, কিন্তু ওই যে বলে না একসাথে যাওয়ার আনন্দটা একটা আলাদা পরিবারের সাথে। আর এই দেখো পুজোটা দিয়ে দিলাম, আর ওখানে ক্যামেরা তো কাউকেই করতে দেবে না, সবাই কিন্তু সার্চ হয়, ব্যাগ ট্যাগ সব কিছু সুন্দরভাবে সার্চ করেই তবে অ্যালাউ হয়। আর বালি ব্রিজটা দেখে নাও, তোমাদের কাছে বালি ব্রিজটা শেয়ার করে দিচ্ছি, অপূর্ব একটা বালি ব্রিজের সুন্দর। আর এখন জোয়ার চলছে, পুরো জোয়ার। আর এই সময়টা কি বলো তো, সন্ন্যাসী হয় না বলে, যেটা গাজনের মাস, গাজনের মাসে বলে না, প্রচুর দেখলাম এখানে ওই যে সন্ন্যাসী কি বলে না, উত্তরী না কি নেয় বলে, আমি ঠিক বলতে পারলাম কি না জানি না, তোমরা বলো। গঙ্গায় স্নান করে উত্তরী নিতে হয়, সেই রকম সবাই যারা যারা আর কি সন্ন্যাসী হবে তারা নিচ্ছে। আর এই দেখো বালি ব্রিজটা তোমাদের জুম করে শেয়ার করে দিচ্ছি। বালি ব্রিজে ট্রেন, বাস এবং কিন্তু সব কিছু যায় এই বালি ব্রিজ দিয়ে। আর মা গঙ্গাকে দর্শন করে নাও, আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাই কিন্তু মা গঙ্গাকে দর্শন করে নাও। মা গঙ্গা হচ্ছে আমাদের হিন্দুদের একটা সুন্দর জিনিস, যেটা আমাদের গাইস। বালি ব্রিজটা দূর থেকে কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে, যখন পাশ দিয়ে যাবে না, বিশাল হাইট কিন্তু অপূর্ব। কারণ আমরা এই বালি ব্রিজ দিয়ে প্রায় সময় যাতায়াত করি, তো আজকেও কিন্তু আমাদের যেতে হবে বালি ব্রিজ দিয়ে, আর একটা জায়গায় যাব। আর ওইটা দেখছো, ওই বালি ব্রিজের নিচে দিয়ে ওটা কিন্তু ফেরিঘাট, যেটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানুষ যাতায়াত করে। তো সেটাও তোমাদের জুম করে শেয়ার করে দিলাম। ওই বেলুড় মঠও যায়, বা যে যেখানে যেতে চায় যায়। ওই যে দেখছো একটা লঞ্চ, ছোটো ছোটো যে লঞ্চগুলো বলে না, ভটভটি টাইপের, ওইগুলো কিন্তু এখান থেকে যাতায়াত করে। ওই যে, তো আমার কিন্তু পুজো দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, হয়ে গিয়ে একটু লাইভ করলাম কিছুক্ষণ করে, এবার যাচ্ছি
কিছু কেনাকাটা টুকটাক তো করবোই, সেগুলো শেয়ার করব। আর খেতে হবে, খাওয়া দাওয়া হয়নি। এই দেখে দাও মন্দিরটা, ওই যে। এরপর আমরা গাড়িতে বসবো, গিয়ে আগে জল খাবো একটু। আর পুরো প্রাঙ্গণটা তোমাদের এই হচ্ছে দক্ষিণেশ্বরের প্রাঙ্গণ, বিশাল এরিয়া নিয়ে, বিস্তীর্ণ এরিয়া নিয়ে। আর মায়ের মন্দির ওই যে, জয় মা কালী। চলো। তো গাইস, দক্ষিণেশ্বরের মাকে দর্শন করে নাও। এই গেটটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে কিন্তু ঢোকা হয়। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা শেয়ার করবো, তাতে সুবিধা হবে দেখতে। আর এখন 2টো বেজে গেছে, 2টোর পর আবার গেটটা খুলবে। তো এখন 2টো না বাজা পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে। আমরা অন্য দিক দিয়ে এখন যাচ্ছি। চলো, গেটটাও কিন্তু একটু শেয়ার করি। গেটের পাশেই কিন্তু মেট্রো স্টেশনটা, তোমাদের আমি ব্যাক ক্যামেরা শেয়ার করছি, দেখে। তো গাইস, এইটা হচ্ছে গেট। এই গেটটা কিন্তু দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এখন যেহেতু একটা নিয়ম আছে, দুপুর 3টের সময় গেটটা খোলে, তো এখন বন্ধ আছে, নাহলে তো সব গাড়ি টাড়ি ঢুকবে, এরকম একটা ব্যাপার। এখন পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। আর ওর গেটের ওপারেই হচ্ছে মেট্রো, ওই যে আঙুলের শেয়ার করে দিচ্ছে, ওটা হচ্ছে মেট্রো স্টেশনটা, একদম গায়ে একদম। খুব সুবিধা মানুষের, মেট্রো করে দূর দূরান্ত থেকে দক্ষিণেশ্বর আসতে খুব সুবিধা হবে। এইটা হচ্ছে চারিপাশটা বিশাল বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরটি। এরপর চলে যাচ্ছি আমরা ভিতরে। এখানে অ্যাকচুয়ালি 2টো গাড়ি পার্কিংয়ের জায়গা, এটা আর একটা গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে যাচ্ছি একটু অন্য কাজে। অ্যাকচুয়ালি যাবো আমি একটু ফ্রেশ হতেই আর কি। দেখছো তো চৌমুখের অবস্থা, প্রচুর রোদ্দুরে ঘুরেছি, তার মধ্যে রোদ্দুরে বসে বসে লাইভও করেছিলাম। অনেক বন্ধুরা যারা লাইভে জয়েন করেছিল তারা জানবে। দেখো, আর চারিপাশটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা ভর্তি তো। আর প্রচুর আম গাছ আছে দেখলাম বিভিন্ন জায়গায়। এখানে বিশাল এরিয়া নিয়ে, এদিকটা গাড়ি কম আছে, অনেকে আসছে থাকছে চলেছে, কেননা ওই যে গাড়ি পার্কিং করলে পার ঘন্টা 30 টাকা করে দিয়েছে না, যার জন্য। এরপর আমরা ঢুকে গেছি একটা হোটেলে বলতে পারো, নিরামিষ রেস্টুরেন্টে। খাবারের নিরামিষ নিয়েছি, রাইস, পাঁপড়, আলু ভাজা, ডাল, একটা পোস্ত সবজি আছে, একটা বাঁধাকপি, সুন্দর একটা রেসিপি কিন্তু বাঁধাকপিটা ভালো করেছিল, চাটনি আর টক দইয়ের কথা বলেছি আমরা। এই আমাদের লাঞ্চের মেনু, কারণ 2টো ভাত খাওয়া দরকার। আর সকাল থেকে আমরা উপোস ছিলাম, একদম উপোস থেকেই কিন্তু পুজোটা দিয়েছি। চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আর প্রচুর গরম পড়ে গেছে, আরও কত গরম পড়বে। এখান থেকে আমি কিছু জিনিস কিনবো। অ্যাকচুয়ালি কী কী কিনবো, এই যে আমি এখানেই শেয়ার করে দিচ্ছি। একটা নিয়েছি পাথরের বাটি আছে, তবু একটা নেব। আর নন্দী মহারাজটা নেই, নন্দী মহারাজকে একটা নিচ্ছি। আমার শিব ঠাকুর আছে, ত্রিশূল আছে, সবই আছে, বাট নন্দী মহারাজ নেই। অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা, নেওয়া হয় না। তো এখানে এসেছি দক্ষিণেশ্বরে একটা স্মৃতি রাখি বাবার পাশে। 3টে আছে, এই যে এটা নিলাম। আর এইগুলো নিলাম, এগুলো প্যাক করে দিই। তো গাইস, এইগুলো তো কিনেছি, এছাড়া আরও অন্যদিকে দোকান আছে। এই যে মেন এগুলো হচ্ছে ভিতরে বড় বড় দোকান, মানে এখানে জিনিসের দামটা একটু বেশি, একটু বার্গেনিং অল্প হলেও করতে হয়। আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, আর যেগুলো কিনেছি সেটা তো শেয়ার করে দিলাম। এছাড়া আরও 2-3টে পিকচার কিনেছি অ্যাকচুয়ালি। আর চন্দন এরকম টাইপের চন্দনটা কিনেছি। তো আর দারুণ একটা পুকুর আছে, বিশাল বাঁধানো পুকুর, তারপর চারিপাশে কিন্তু ফ্ল্যাটে ভর্তি। এবার অপূর্ব একটা ভিউ। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন সোজা চলে যাব অন্য জায়গায়। চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো।
যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না তো কৃপা, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।